আসসালামু আলাইকুম। এম এ বাসার মুকুল, দক্ষিণ কোরিয়া থেকে। 2024 সালের লটারিতে যারা পরীক্ষা দিতে দীর্ঘ সময় পেলেন এবং এই সময়টি পেয়ে যারা হাতছাড়া করলেন, সময়টি লেখাপড়া ঠিকমতো করেননি, তাদের চেয়ে দুর্ভাগা আর কেউ হতে পারে না। কারণ সাম্প্রতিক সময়ে দেখা গেছে বাংলাদেশ থেকে যে সকল দেশগুলোতে রেমিটেন্স আয় করার জন্য, অর্থাৎ বাংলাদেশের যুবক ভাই বোনেরা বিশ্বের যে সকল দেশগুলোতে অর্থ ইনকাম করার জন্য বা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যান, সে সকল দেশের মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম। দক্ষিণ কোরিয়াতে বর্তমান খুব ভালো স্যালারি পাওয়া যায়, যেটা বাংলাদেশি টাকার প্রায় 2 থেকে 4 লক্ষ টাকার ভেতর রয়েছে। সেখান থেকে সামান্য কিছু অর্থ নিজের হাত খরচ বাবদ ব্যয় করে বাকিটা সেভিংস করার একটা ব্যাপক সুযোগ রয়েছে। অর্থাৎ একটি ছেলে দক্ষিণ কোরিয়াতে আসলে খুব ভালো একটি ইনকাম করে ন্যূনতম 10 বছর কোরিয়াতে থাকা, পরিবার নিয়ে 4 বছর পর পরিবার নিয়ে কোরিয়াতে থাকা এবং সর্বোপরি শর্ট টার্ম এবং আপনার পার্মানেন্ট রেসিডেন্সি এবং পাসপোর্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তৈরি হয়েছে পূর্বের তুলনায়। সেই হিসেবে যারা লটারি পেলেন বা লটারি পেয়ে দীর্ঘ সময় পাওয়ার পরেও ঠিকমতো লেখাপড়া করলেন না, পরবর্তীতে যারা পাশ করতে না পেরে রোস্টার না হয়ে কোরিয়াতে আসতে পারবেন না, তারা হাহাকার করবেন সারা জীবন যে এত সুন্দর একটা সুযোগ পেয়েছিলাম, সুযোগটি কাজে লাগাতে পারলাম না। এজন্য আমি বলবো যে এখনো যাদের পরীক্ষা বাকি রয়েছে, যারা এখনো সময় রয়েছে, যে এই সময়ের ভেতর আপনারা প্রস্তুতি নিন, একটু ভালো করে রিভিশন দিন যারা কোচিং করেছিলেন। আর আগামী বছর 2025 সালের যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা প্রচুর লেখাপড়া করবেন। আপনারা দেখেন যে এসএসসি পাশ করার জন্য, ইন্টারমিডিয়েট পাশ করার জন্য বা অনার্স মাস্টার্সের জন্য বা বাংলাদেশে একটা ব্যাংক অথবা একটা প্রাইমারি চাকরির জন্য যেভাবে লেখাপড়া করেন, আমি মনে করি দক্ষিণ কোরিয়ার জন্য তার চেয়ে বেশি লেখাপড়া করা উচিত। হ্যাঁ, শারীরিক একটু পরিশ্রম হলেও আপনার জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করবে এই দক্ষিণ কোরিয়াতে। সুতরাং দক্ষিণ কোরিয়াতে আসার জন্য যারা মন স্থির করেছেন, আমি তাদেরকে সাবাস জানাই। দ্বিতীয়ত, আমি তাদেরকে প্রচণ্ডভাবে মানসিক, শারীরিক এবং কোরিয়ান ভাষা শিক্ষা সহ সব দিক দিয়ে আমি আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি, পরামর্শ দিয়ে, যেভাবেই বলেন না কেন। কারণ এখানে গত দীর্ঘ বছর আমি বসবাস করে একটি জিনিস লক্ষ্য করেছি, একজন মানুষ হালাল রিজিক ইনকাম করার জন্য, পরিবার পরিজন নিয়ে ভালো থাকার জন্য বা সুন্দর একটা স্মার্ট অর্থ উপার্জন করে দেশে বাবা মাকে বা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এর চেয়ে ভালো আর কোথাও হতে পারে না। বর্তমান সময়ে আপনারা দক্ষিণ কোরিয়া নির্দ্বিধায় আসতে পারেন। কাজ একটু কষ্টের হলেও আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করবে। তাই বলবো যে যারা লেখাপড়ায় খুব ঢিলামি দিয়ে যে এই কোনো রকম পাশ করলে গেলাম, না গেলে না গেলাম, তাদেরকে বলবো যে একটু মন দিয়ে লেখাপড়া করুন। আপনি বাংলাদেশে যেটা করবেন তার চেয়ে এখানে অনেক ভালো কিছু করবেন, অনেক সম্মান অর্জন করতে পারবেন, অর্থ অর্জন করতে পারবেন, সবই অর্জন করতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন যে অনেকে চিন্তা করে যে আমি ডিগ্রি পাশ করেছি, আমি ইন্টারমিডিয়েট পাশ করেছি, বাংলাদেশে একটা প্রাইমারি চাকরি করব বা বাংলাদেশে একটা ব্যাংকে চাকরি করব, সবাই স্যার স্যার করবে, বস বস করবে। পকেটে যদি টাকা না থাকে, বাড়ি যদি ভালো একটা ঘর না থাকে, তাহলে আপনার আত্মীয় স্বজনও আপনাকে ভালোভাবে সম্মান করে না বা ভালোভাবে আপনাকে নেয় না। সুতরাং কেউ আপনাকে স্যার বললো বা কে প্রাইমারি টিচার হিসেবে স্যার বললো, কে আপনার ব্যাংকের কর্মকর্তা হিসেবে স্যার বললো, এতে কিছু আসে যায় না। আপনার পকেটে কিছু হালাল অর্থ থাকতে হবে, যা দিয়ে আপনি হজ করবেন, জাকাত দিবেন, দান করবেন, কুরবানি দিবেন, বা আপনি স্মার্টলি চলাফেরা করবেন, আপনার পরিবারকে দিবেন, আশপাশের গরিব মানুষের পাশে দাঁড়াবেন। এগুলো করতে হলে আপনাকে অবশ্যই একটি স্মার্ট স্যালারি দরকার, আর সেই স্মার্ট স্যালারিটি কোরিয়াতে অর্জন করা সম্ভব। আপনাদের জন্য আমার খুব মায়া হয় যে আপনারা সুযোগ পেয়েও সুযোগকে কাজে লাগাতে পারেন না। যাই হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি 2024 সালে বাংলাদেশ থেকে অনেক মানুষ কোরিয়াতে প্রবেশ করতে পারবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।